আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। এখানে বলা সামি'না ওয়া আতা'না, আমরা মেনে নিলাম এবং আনুগত্য করলাম, এটা হচ্ছে ইমানদারের কাজ। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে কেউ আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে সে তো প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত হলো। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হইও না এবং আল্লাহ তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হওয়ার অর্থই হচ্ছে কোরআনে কারীম আল্লাহ যে নির্দেশ দিয়েছেন অথবা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের বাইরে সামনে অগ্রসর না হয়ে যাওয়া। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু গিয়ে থেমেছেন অতটুকুতে থেমে যাওয়া, যতটুকু করতে বলেছেন অতটুকু করা, তার থেকে বাড়িয়ে কোনো কিছু না করা বা তা অবলম্বন করতে গিয়ে সীমা লঙ্ঘন না করা বা তা যেন ছেড়ে না দেয়া, এসবই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রণী হওয়ার অর্থ। অর্থাৎ আল্লাহ এবং রাসূল যেটুকু গিয়ে থেমেছেন, যেখানে যা বলেছেন অতটুকু মানার ক্ষেত্রেও মানতে হবে, করার ক্ষেত্রেও করতে হবে, ছাড়ার ক্ষেত্রেও ছাড়তে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলুন হে নবী, আপনি বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা কাফেরদের পছন্দ করেন না। অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না তারা কাফের। এই আয়াত থেকে সেটা স্পষ্ট হয়ে গেল। এটার নামই হচ্ছে মাসআলা বের করা, যেখান থেকে স্পষ্ট হয়ে যায় কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে। আল্লাহর আনুগত্য ছেড়ে দিলে যেভাবে কাফের হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছেড়ে দিলে সেভাবে কাফের হয়ে যাবে। এই জন্য যারাই আজ নিজেদেরকে কোরআনী ফিরকা বলে দাবি করছে, তথাকথিত কোরআনী ফিরকার লোকদের সংখ্যা বেড়ে যাচ্ছে, দিন দিন তারা মানুষের মধ্যে ফিতনা তৈরি করছে। এই লোকগুলি কাফের, ঈমানদার নয়। তাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঈমানদার কোনো কাফের সাথে সম্পর্ক রাখবে না। তাদের পারিবারিক সম্পর্ক যেমন থাকবে না, অর্থনৈতিক সম্পর্ক থাকবে না, তাদের সাথে চলাফেরা উঠা বসা কোনোটাই করা যাবে না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে কাফের ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যদি তারা মুখ ফিরিয়ে নেয় এবং তারা সেখান থেকে চলে আসে, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে, তাহলে তারা কাফের। আল্লাহ তাআলা কাফেরদের ভালোবাসেন না। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আর আমরা আপনাকে মানুষের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ তাআলা নিজের সাক্ষ্য হিসেবে যথেষ্ট। কেন সেটা বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি পাঠিয়েছেন আল্লাহ তাআলা, এ ব্যাপারে আর কোনো কিছু প্রমাণ নেই। প্রমাণ হচ্ছে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন কোরআনে কারীমে যে আরসালনাকা লিন-নাসি রাসূলা, আপনাকে আমরা রাসূল হিসেবে প্রেরণ করছি। আল্লাহ তাআলা সেটা সাক্ষ্য। তারপর আল্লাহ তাআলা বলছেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে কেউ আল্লাহর আনুগত্য করলো, যে কেউ রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য করার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, কাজ, অনুমোদন যা কিছু আমাদের জন্য রেখে গেছেন এই সবগুলোকে মেনে নেয়া, কোনো ব্যাপারে সন্দেহ প্রকাশ না করা, কোনো ব্যাপারে এই ব্যাপারে ছেড়ে দেওয়ার কোনো মন মানসিকতা না থাকা, বরং জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আরো বলছেন ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে কেউ এই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, রাসূলের আনুগত্য করবে না, আল্লাহ তাআলা বলছেন যে ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আপনাকে তো আমরা তাদের উপরে সংরক্ষণকারী রূপে পাঠাইনি। অর্থাৎ তাদের হিসাব, তাদের বিচারের ভার আমার উপর ছেড়ে দিন। তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার আনুগত্য যথাযথভাবে না করে। আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা শাসক আছে তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে এই ব্যাপারে কোনো ব্যাপারে যদি মতভেদ হয়ে যায়, হতেই পারে শাসকের কোনো নির্দেশ অথবা কোনো আলেমের নির্দেশ তোমার কাছে যদি মনে হয় যে এটা কি আল্লাহ এবং তার রাসূল বলেছেন কিনা, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আনো।
অর্থাৎ দুনিয়ার কর্মকাণ্ডে যদি মতভেদ হয়ে যায় আমাদের, অথবা দ্বীনি ব্যাপারে কোনো মতভেদ হয়ে গেলে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কি সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের কাছে নিজেকে নিজের মাথা নত করে দিতে হবে। নিজে সেখানে কোনো রকম বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি করা যাবে না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো এবং আখিরাতের উপর এনে থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত মানুষের মধ্যে মতভেদ চলেই আসছে। সেই মতভেদ থেকে মুক্তি হওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসা। আল্লাহর দিকে ফিরে আসার অর্থ হচ্ছে কোরআনে কারীমের দিকে ফিরে আসা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যেই ব্যাখ্যা দিবেন, সেই ব্যাখ্যার বাইরে নিজের মন গড়া কোনো ব্যাখ্যা আবিষ্কার না করা। এরপরে বলছেন আল্লাহ তাআলা, দালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা, এটা কতই না উত্তম এবং সেটা পরিণামে কতই না প্রকৃষ্টতর। এই উত্তম জিনিসের দিকে ফিরে আসতে হবে। দুনিয়ার বুকে বহু ফিতনা তৈরি হবে, বহু সমস্যা তৈরি হবে, বহু মানুষ আপনার কাছে নতুন নতুন পদ্ধতি থিওরি নিয়ে আবিষ্কার করে থিওরি নিয়ে হাজির হবে। সেখানে আপনার কথা হবে এটা আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন সেটা আমরা দেখি। এটা হচ্ছে ঈমানদারের কাজ। আল্লাহ তাআলা সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলছেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। আর তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, আর তোমরা নিজেদের মধ্যে মতবিরোধে লিপ্ত হইও না। ফাতাফশালু, যদি ঝগড়াঝাটি করো, মতবিরোধ করো, তাহলে তোমরা হেরে যাবে, তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, শক্তি চলে যাবে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, অর্থাৎ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ব্যাপারে সবর করো। সবচেয়ে কষ্টকর সবর হচ্ছে আনুগত্যের সবর, কারণ আনুগত্যের সবর, অন্যান্য কষ্টের সবর মানুষ অগত্যা করে থাকে, আর আনুগত্যের সবর মানুষ ইচ্ছাকৃত করে থাকে, আর ইচ্ছাকৃত সবরটাই কষ্টকর হয়ে থাকে। এই জন্য বহু মানুষকে আপনি দেখবেন তারা কষ্ট হলে বা বিপদে পড়লে সবর করে, কিন্তু আল্লাহর ইবাদতে সবর করে না। অথচ আল্লাহর ইবাদতে সবর করাই অত্যন্ত মূল্যবান জিনিস, কারণ এটা ইচ্ছাকৃত জেনে শুনে আল্লাহ তাআলার অবুদিয়ত, দাসত্ব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এই দুটার মধ্যে সবর করাই হচ্ছে ইবাদতে আনুগত্য। এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসবিরু, তোমরা সবর করো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে তোমাদের সবরের জন্য সামান্যতম কমতি না হয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা মায়েদার 92 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আর তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো রাসূলের, আর সাবধান হও। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা সেখান থেকে মুখ ফিরিয়ে দাও, অর্থাৎ আনুগত্য করার সময় তোমাদেরকে সাবধানতার সাথে এগোতে হবে, কোনোভাবেই যেন আনুগত্য থেকে তোমরা ছুটে না যাও। যদি ছুটে যাও কি হবে? ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমাদের রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। জোর করে তিনি কাউকে আনুগত্য বাধ্য করেননি, কিন্তু যদি ঈমানদার হয়, ঈমানের দাবি করে, সেই আনুগত্য করতেই হবে, সেখানে তাকে বাধ্য করা হবে। সেই বাধ্য যার ক্ষমতাশীল তাকে বাধ্য করবে, এবং যার উপরে যে ক্ষমতাবান আছে তিনি বাধ্য করবে। কিন্তু আল্লাহ রাসূলের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছে দেয়া। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেমন এই আয়াতে বলছেন ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমাদের রাসূলের উপর তো সুস্পষ্টভাবে পৌঁছে দেয়াই দায়িত্ব, এর বাইরে জোর করা দায়িত্ব নয়। যদি তোমরা দুনিয়ার বুকে শান্তি পেতে চাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যই তোমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم। হে ঈমানদারগণ, তোমরা রাসূলকে যখন ডাকবে, তখন তোমাদের মধ্যে নিজেদের মধ্যে যেভাবে একে অপরকে ডাকো, সেভাবে রাসূলকে ডাকবে না। অনেকেই দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকে, আল্লাহ তাআলা সেটাকে নিষেধ করছেন। তিনি বলছেন, লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা, নাম উল্লেখ করতে পারবেন কিন্তু নাম ধরে ডাকতে পারবেন না। ইয়া মুহাম্মদ, এইভাবে ডাকা রাসূলুল্লাহ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং এইভাবে ডাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নিষেধ করতেন। এইজন্য এইভাবে নাম
নাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা যাবে না। এইজন্য কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 4 বার এসেছে, কোথাও ইয়া মুহাম্মদ বলে বলা হয়নি, শুধু সংবাদ দেওয়া হয়েছে। কোথাও বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথাও বলা হয়েছে ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণাগুণ উল্লেখ করা হয়েছে, কিন্তু কোথাও তাকে নাম ধরে ডাকা হয়নি। সবখানে তাকে ডাকা হয়েছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে তাকে হে রাসূল, হে নবী করে ডাকা হয়েছে। এটা হচ্ছে তার জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা। এই সম্মানের ব্যবস্থা দুনিয়ার বুকে মানুষ অনেক সময় দেখা যায় বানিয়ে বানিয়ে যারা দুরূদ পড়ে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে দুরূদ পড়াচ্ছে। এই দুরূদ আসলে আল্লাহ এবং তার রাসূলের অনুমোদিত দুরূদ নয়। মানুষের 12 হাত দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ সম্মান করতে তারা শিখেনি। যদি যথাযথ সম্মান করতে হয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আপনার সামনে থেকে যারা একজনকে রেখে পিছনে ধীরে ধীরে চুপিসারে পালিয়ে যেতে চায়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ভালোভাবে জানেন। কেন সেটা বলা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়ার পরে সেখান থেকে বের হওয়ার জন্য সালাম দিয়ে অনুমতি নিয়ে বের হতে হয়। কিছু মানুষ আছে যেন রাসূল না দেখতে পায়, অলক্ষ্যে ধীরে ধীরে সরে চলে যায়। এমনি ভাবে কিছু মানুষ আপনি দেখতে পাবেন বর্তমান সময় আল্লাহ রাসূলের দ্বীন মানার তারা কথা বলে, অথচ তারা দ্বীন মানে না, শরিয়া বিরোধী মতে চলে, ইসলাম বিরোধী কথায় চলে। আর ধীরে ধীরে তারা মনে করছে আল্লাহ তাআলা আমাদের অবস্থা কি দেখছেন? না, আল্লাহ তাআলা অবশ্যই দেখছেন তোমাদের অবস্থা। তোমরা যতই আল্লাহ রাসূলের আনুগত্য থেকে সরে যাও না কেন, আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন এবং বিপদে ফেলবেন। এইজন্য আল্লাহ তাআলা বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা যেন সাবধান হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের বিরোধিতা করে। বহু মানুষকে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের বিরোধিতা করছে আর নিজে বিপদে পড়ে গেছে। এটি আল্লাহ তাআলা বলেছেন আন তুসিবাহুম ফিতনাতুন, রাসূলের নির্দেশের যেখানে বিরোধিতা হবে সেখানেই বিপদ আপনার জন্য অপেক্ষা করছে, ফিতনা পরীক্ষা অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেছেন যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের বিরোধিতা করবে, তার নির্দেশ, তার আদেশ নিষেধ, তার দেখানো পদ্ধতি অর্থাৎ তার আদর্শের বিরোধিতা যারাই করবে তাদের বিপদ হবেই হবে। আজ মানুষ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, দেখা যাচ্ছে তাদের বিপদ সব রকম বেড়ে যাচ্ছে। তাদের রাস্তাঘাটে তারা চলতে পারে না, সন্তান সন্ততি বের হতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যে আদর্শের ব্যবস্থা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যে জীবন ধারণের নিয়ম কানুন বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যে জীবন বিধান দিয়েছেন, আল্লাহর বিধান আল্লাহর হুকুম থেকে তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এই সরে যাওয়ার পরিণতি হচ্ছে আজ মানুষ নিজেরা বিপদগ্রস্ত হচ্ছে, শান্তি পাচ্ছে না, তারা অশান্তিতে ভুগতেছে, নিজের সন্তান সন্ততি নিয়ে তারা বিপদে আছে। কেউ অভিযোগ করে যে আমার সন্তান সন্ততি কথা শুনে না, কেউ অভিযোগ করে তার স্ত্রীর কথা শুনে না, কেউ বলে তার পিতামাতার কথা শুনে না। এই সব কিছুর মূলে একটি কারণ, তা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ থেকে দূরে সরে যাওয়া। যারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মতে চলেছিল, সেই সোনালী মানুষগুলো তারা শান্তি দেখিয়েছে, সারা বিশ্বে শান্তির প্রচার করেছে। তারা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, যাদের আদর্শ দেখে সারা দুনিয়াতে মানুষ বলতে শিখেছে যে এই রকমের মানুষ হতে হয়, এই রকমের মানুষ হতে। যারা কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ ইসলাম গ্রহণ করেছে, যারা কোনো জায়গায় তারা অবস্থান করলে সেখানকার আলোতে সেখানকার মানুষ সে আলোতে আলোকিত হয়েছে, এই একটি মাত্র কারণ ছিল যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ মেনে চলেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, সাড়া দাও তোমরা আল্লাহর ডাকে এবং রাসূলের ডাকে যখন তোমাদেরকে ডাকে। কিসের দিকে তোমাদেরকে ডাকবে? লিমা ইউহয়িকুম, এমন জিনিসের দিকে ডাকবে যা তোমাদেরকে জীবন্ত করবে। কি জীবন্ত করবে? দুনিয়ার জীবন দিবে, ইলমি জীবন দিবে, তোমাদেরকে আধ্যাত্মিকতার জ্ঞান দিবে, রূহানিয়ত দিবে, সবই দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সবই আছে। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমাদেরকে জীবন দানের সবকিছু শিক্ষা দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আর জেনে রাখো আল্লাহ তাআলা একজন মানুষের এবং তার অন্তরের মাঝে বাধা হয়ে দাঁড়ান, হক কখনো নিতে পারে এবং নিতে পারে না। যদি আল্লাহ এবং তার রাসূলের দিকে আগ্রহ হয়, যদি ফিরে আসে যে আমি আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবো, তখন তাদের মধ্যে পর্দা সরে যায় এবং সেই তার ঈমান নসিব হয়। আর যদি মুখ ফিরিয়ে থাকে তার ঈমান নসিব হয় না। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন,
তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে, হাসর তার কাছে হবে, যেহেতু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়ার বুকে তিনি কিতাব দিয়েছেন, রাসূল দিয়েছেন, বিবেক দিয়েছেন, নেককার বান্দাদের দিয়েছেন এবং আমরুল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশদাতা, অসৎ কাজের নিষেধকারী লোকদেরকে পাঠিয়েছেন। সবার কাছ থেকে তিনি চাচ্ছেন, তোমাদের সবার কাছ থেকে, সবার কাছে তিনি চাচ্ছেন যে আল্লাহ ও তার রাসূলের দিকে মানুষ ফিরে আসে। কারণ যেদিন তার কাছে ফিরে যেতে হবে সেদিন দুটি প্রশ্ন করা হবে, কার ইবাদত করেছো, কিভাবে করেছো। আল্লাহর ইবাদত করেছো, মন মতো পদ্ধতিতে করলে সেটা গ্রহণযোগ্য হবে না, অবশ্যই তা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ মোতাবেক। সূরা নিসার 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর যে কেউ আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ তাআলা তাকে তো প্রবেশ করাবেন জান্নাতে, এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন, জান্নাতিন বহু জান্নাত দিবেন, একটা দুটো নয়, অনেকগুলো জান্নাত দিবেন যা তার নিচ দিয়ে নাহর সমূহ প্রবাহিত আছে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াদালিকাল ফাওজুল আযীম, এ হচ্ছে মহা সফলতা। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, আর যে কেউ আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, ওই তাআদ্দা হুদুদাহু, তার সীমা লঙ্ঘন করবে, আল্লাহ এবং তার রাসূল যে সীমানা দিয়েছেন সেই সীমানা লঙ্ঘন করবে, হারামের দিকে পা বাড়াবে, বেদাতের দিকে পা বাড়াবে, শিরকের দিকে অগ্রসর হবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন, ওয়া লাহু আযাবুম মুহিন, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে তখন জাহান্নামে প্রবেশ করাবেন। যারা মুশরিক হবে তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে রেখে দিবেন। ওয়া লাহু আযাবুম মুহিন, আর তার জন্য রয়েছে কঠিন অপমানজনক শাস্তি। সুতরাং ঈমানদার চিন্তা করুন, সে তার দুটি পরিণতি, একটি হচ্ছে জান্নাত, আরেকটি হচ্ছে জাহান্নাম। কোনটি সে বেছে নিবে? জান্নাতে যেতে হলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কোনো বিকল্প নেই, আর জাহান্নামে যেতে হলে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলেই জাহান্নামে চলে যেতে পারবে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, আপনাকে আবার মৃত্যু দিবেন, আপনাকে আবার দুনিয়ার বুকে চলার জন্য কোরআনে কারীম দিয়েছেন, রাসূল দিয়েছেন, এবং আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ স্বাস্থ্য সহ সবকিছু দিয়েছেন। আপনার উপর কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে, নিজের মন মতো কোনো পদ্ধতিতে নয়। অনুরূপভাবে সূরা নিসার 60 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। আপনি কি তাদেরকে দেখেন না যারা মনে করে তারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, অথচ তারা বিচার ব্যবস্থা এবং আল্লাহর বিধানের ব্যাপারে যখন আল্লাহর বিধান আসে তখন তারা তাগুতের কাছে যায়। তাগুত অর্থই হচ্ছে আল্লাহর বিরোধী শক্তি, যা আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে দিতে চায়। পৃথিবীর বুকে বড় তাগুত হচ্ছে শয়তান, আর বড় তাগুত হচ্ছে আল্লাহর বিধানকে পরিবর্তনকারী শাসক গোষ্ঠী, এবং বড় তাগুত হচ্ছে যারা ইলমে গায়বের দাবি করে, বড় তাগুত হচ্ছে যারা সর্বময় ক্ষমতার দাবি করে। বড় তাগুত যারা আছে, এই বড় তাগুতগুলো থেকে নিজেদেরকে হেফাজত করে একমাত্র আল্লাহর দিকে যেতে না পারলে আপনার ঈমান শুদ্ধ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তারা বলে থাকে যে ঈমান এনেছে, ধারণা করে বলে থাকে, কারণ যতক্ষণ পর্যন্ত তাগুতকে অস্বীকার করা না হবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা ইকরাহা বিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। কোন দিনের মধ্যে জবরদস্তি নেই, অর্থাৎ জবরদস্তি করে কাউকে আমরা দিনে প্রবেশ করাই না। এটা অর্থ এটা অর্থ এই নয় যে দিন মানার ব্যাপারে জবরদস্তি নেই, না। যারা মুসলিম হয়ে মুসলিম দাবি করছে তাদেরকে অবশ্যই দিন মানতে হবে, এটাই হচ্ছে নির্দেশ। সুতরাং দিনে ঢুকার ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। হ্যাঁ, হক এবং বাতিল স্পষ্ট হয়ে গেছে, হক এবং বাতিল স্পষ্ট হয়ে গেছে। কোনটা হক কোনটা বাতিল মানুষ বুঝতে পারে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে কেউ তাগুতকে অস্বীকার করবে, আল্লাহ বিরোধী শক্তির সাথে সম্পর্ক তৈরি করবে না, আল্লাহ বিরোধী শক্তিকে পরিত্যাগ করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা, এমন এক রশ্মি সে হাতল সে ধরতে পেরেছে যে তা ধরে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কোনো গত্যান্তর নেই। এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাগুতের সাথে কুফরি করতে হবে। শয়তান চায় ঈমানদারদেরকে বহু দূর পথভ্রষ্টতায় নিয়ে যেতে। শয়তানের কার সাথে যারা পা দিবে তারা আর কোনোদিন ভালো অবস্থায় আসতে পারবে না। আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন, ওয়াইজা কিলাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল,
রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো, আল্লাহ রাসূল এটা বলেছেন, আল্লাহ এটা বলেছেন, তারা দেখবেন যে বিভিন্ন রকমের অজুহাত খুঁজে। কেউ বলবে যে এটা আমাদের জন্য নয়, কেউ বলবে এটা ওদের জন্য, এটা ওদের জন্য। কিছু মানুষ আছে আল্লাহর বিধানকে বলে যে এটা ইহুদিদের বিধান, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কিসাসের বিধান নাযিল করেছেন, তারা বলবে যে এটা আমাদের জন্য নয়, এটা অন্যদের জন্য নাযিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাহর বিধানকে প্রবর্তন করার কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করে দেখিয়েছেন। কিছু মানুষকে দেখবেন সেখানে তাদের মধ্যে দুর্বলমান অবস্থা দেখা যায়। আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করেছেন যে এরাই হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কিলা লাহুম তাআলা ইলা মা আনজাল্লাহু ওয়া রাসূল, যখন তাদেরকে বলে আল্লাহ এবং তার রাসূল যা নাযিল করেছেন তা বাস্তবায়ন করো, তখন তারা সেটা করে না। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা মুনাফিক। এই মুনাফিকদেরকে আপনি দেখতে পাবেন যে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে, কাটা দিচ্ছে। আল্লাহর পথ যেন অনুসরণ করতে না পারে সব রকমের ব্যবস্থাপনা তারা করে দেয়। আজ আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, আল্লাহর বিধান সেখানে নেই, পড়ার মতো কোনো অবস্থা নেই। একটা মানুষ দুনিয়ার শ্রেষ্ঠতম বিদ্যাপীঠে পড়েও তারা আর দিন শিখে না, কারণ ছোট কাজ থেকে দিন থেকে দূরে সরিয়ে রাখার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। কেউ লেখাপড়া করছে দিনে, তাকে বিভিন্নভাবে অসম্মানিত করা হবে। দিন নিয়ে পড়ালেখা করলে তাকে তার চাকরির ব্যবস্থাপনা বন্ধ করে দেওয়া হবে, তার আয় রোজগারের ব্যাপারে হটকারিত সিদ্ধান্ত দেওয়া হবে। এসবই হচ্ছে মুনাফিকদের আলামত। মুনাফিকরা সেটা করে থাকে। আল্লাহ তাআলা বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যারা আল্লাহর কোরআন থেকে, দিন থেকে, শরীয়ত থেকে বাধা দেয়, যারা রাসূল থেকে বাধা দেয়, রাসূলের আনুগত্য থেকে বাধা দেয়, তারা মুনাফিক। এই মুনাফিকরা যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তারা এই পথে বাধা সৃষ্টি করে। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার থেকে তারা বাধা দিয়ে রাখে মানুষকে, এদিকে যেন কেউ আসতে না পারে। এইটাই আজ অবস্থা তৈরি হচ্ছে। আপনার আমার উচিত আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে কি লাভ সেটা আমাদের জানা উচিত। এজন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার নির্দেশে আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 51 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা কানা কাউলুল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। একজন ঈমানদার কে হবে? ঈমানদারের পরিচয় কি? ঈমানদারের পরিচয় হচ্ছে যখন তাকে ডাকা হবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তখন সে কি বলবে? লিয়াহকুমা বাইনাহুম, ফয়সালা করে দেবে, আল্লাহ এটা বলেছেন, রাসূল এটা বলেছেন। তখন সে বলবে, ঈমানদার বলবে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং আনুগত্য করলাম, মেনে নিলাম, আমি আল্লাহ এবং তার রাসূলের কথা অনুসারে চলে যাব। ঈমানদার কখনো অজুহাত খুঁজে না, ঈমানদার ওজর খুঁজে না যে আমার তো এই সমস্যা, আমি তো আমার বাবাকে দেখি না তা করতে, আমি তো আমার দাদাকে দেখিনি তা করতে, আমি তো আমার হুজুরদেরকে দেখিনি তা করতে, এটা বলে না। ঈমানদার বলে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, আলাল আইনি ওয়ার রাস, মাথার উপরে, চোখের উপরে। ঈমানদারের দায়িত্ব হচ্ছে এটা যে সে বলবে সামি'না ওয়া আতা'না, আনুগত্য করলাম এবং শুনলাম, মানলাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম হবে যারা এই কাজটি করতে পারবে। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস তার সামনে আসবে, তখনই সে বলবে আমি মেনে নিলাম, কোনো কলমাত নয়, আমি এটার উপর আমল করব। এটাই হচ্ছে ঈমানদারের দায়িত্ব। তারাই সফলকাম হবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সফল কাম কি? সফল কাম হচ্ছে জান্নাত। যে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার বুকে আমরা বহু রকমের কাজ করে থাকি, দান খয়রাত করি, সালাত আদায় করি, যাকাত দেই, এই সবই কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্যই করছি। কেউ যদি কোনো অন্য কিছু বলে সে ভুল হবে। অনেক মানুষ মনে করে থাকে জান্নাতের জন্য কাজ করা যাবে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা যাবে না, দুটো একসাথে করে করতে হবে। আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে জান্নাতও আমরা পাবো, এই দুটি আশা করে করতে হবে। কেউ যদি মনে করে যে আল্লাহ সন্তুষ্টি হলে যদি আমাকে জাহান্নামে দেয় আমি যাবো, বলে মিথ্যা কথা বলছে, এটা জায়েজ নেই কথা বলা। অনেক মানুষ এটা বলে থাকে, এটা জায়েজ নয়। এটা কেউ কেউ বলেছে যারা তথাকথিত সুফিবাদে বিশ্বাসী, তারা বলতে পারে। কিন্তু আমরা ঈমানদার বিশ্বাস করি আল্লাহর সন্তুষ্টি যেখানে আছে সেখানে জান্নাত রয়েছে। সুতরাং জান্নাত এবং সন্তুষ্টি একসাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ তাআলা সন্তুষ্টি মানেই জান্নাত। এই জন্য যারা সফল কাম হতে চায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে অন্য কোনো দিকে চিন্তা করার সুযোগ নেই। যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, সাথে সাথে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, আনুগত্য করলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আর যে কেউ আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের, ওয়াইয়াখশাল্লাহ, আল্লাহর খাশিয়া, আল্লাহর ভয় তার অন্তরে কাজ করবে, ওয়াইয়াত্তাকি, আল্লাহর তাকওয়া তার মধ্যে এবং তাকওয়া অবলম্বন করবে, সে ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই সফলকাম হবে। সফলকাম কিসে হবে? আল্লাযী ইয়ারিদুনা ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। অন্য আয়াতে যেভাবে বলেছেন যারা ফিরদাউসের ওয়ারিস হবে এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। তাহলে দুনিয়ার বুকে বড় সম্পদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে কারো কোনো রকমের
রকমের কোনো ওজর পেশ করা গ্রহণযোগ্য হবে না। সেখানে বলতে হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। যে অবস্থা মানুষের ভিতরে যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার সে হতে পারেনি। এখনো তার মধ্যে কিছুটা বাধা রয়ে গেছে, এখনো ঈমানের সমস্যা রয়ে গেছে, ঈমানই বাধা রয়ে ঈমানের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, এটা বলতে হবে। যখনই আল্লাহ এবং তার রাসূল বলেছেন বলে সঙ্গে সঙ্গে বলবেন যে এটাই শুনবো, এটাই মানবো, এর বাইরে চলবো না। এটা হচ্ছে ঈমানদারের দায়িত্ব। সূরা হাশর আল্লাহ তাআলা বলছেন, সূরা হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন তা গ্রহণ করো, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। রাসূল যা দিয়েছেন, কি দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাতের নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাত কিভাবে দিতে হবে বিস্তারিত জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হজ কিভাবে করতে হবে জানিয়েছেন। তিনি বলেছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের নিয়ম কানুন শিখে নাও। লাআল্লি লা আলকাকুম বাদা আমি হাদা, হতে পারে এই বছরের পরে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জিনিস শিক্ষা দিয়েছেন। সওম কিভাবে পালন করতে হবে তা শিক্ষা দিয়েছেন। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে বাথরুমে যেতে হবে, ময়লা পরিষ্কার করতে হবে, তাও শিক্ষা দিয়েছেন। যেই রাসূল আমাদেরকে এত কিছু শিক্ষা দিয়েছেন, এই রাসূলের নীতি অবলম্বন না করে নিজের মন গড়া পদ্ধতিতে যারা চলে, কিছুক্ষণ উঠে কিছুক্ষণ বসে আর তাদের সালাত হয়ে যায়, এই জাতীয় যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করছে তারা খবিশ এবং তারা কাফের, ঈমানদার নয়। তাদের থেকে আপনারা সাবধান হবেন, সন্তান সাথে সাবধান রাখবেন এবং আমাদের ছাত্রদেরকেও সাবধান রাখবেন, কারণ তারা ঈমান থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। এরা ইহুদি নাসারাদের দালাল। নিঃসন্দেহে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের সম্পর্ক চ্যুতি ঘটাতে চায়। এই প্রিয় মানুষটির সাথে যাকে ভালোবাসার ঈমান, যার আনুগত্য করা জান্নাত, এই ব্যক্তি থেকে যারা আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায়, এই মানুষদের থেকে আমাদের সাবধানে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা পরিত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো। সূরা হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। কেন কঠোর শাস্তিদাতা? যারা রাসূলের যা দিবেন তা নিবে না এবং রাসূল যা নিষেধ করছে তা পরিত্যাগ করবে না, আল্লাহ তাআলা তাদেরকে কঠোর শাস্তি দিবেন। এইজন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সুতরাং দুনিয়ার বুকে বিশুদ্ধভাবে চলতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দিয়েছেন তা আমাদের নিতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে হবে। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রয়েছে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। সেই রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনীতে আমাদের জন্য আদর্শ। দুনিয়ার মানুষ আজ আদর্শ খুঁজে বেড়ায়। কেউ কেউ মার্কস, কেউ কেউ লেনিন, কেউ কেউ অমুক তমুক, কেউ কেউ অমুকের 14 দফা, অমুকের 18 দফা, অমুকের 24 দফা। ওসব কাজ আসবে না। একমাত্র কাজ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দফা রফা দিয়েছেন সেটাই নিতে হবে। নিজেদের বানানো কোনো দফা রফায় কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন, তিনি যা যা বলেছেন তাই করতে হবে। তিনি যেভাবে বলেছেন হাঁটুর নিচে কাপড় পরা যাবে না, সেটা মানতে হবে। তিনি বলেছেন সূর্য ডুবার সময় সালাত আদায় করা যাবে না, সেটা মানতে হবে। তিনি যা যা বলেছেন সেটা আপনি নিজের মন মতো আমল করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানার জন্য আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার আশা করে, আল্লাহ তাআলা কি আশা করে? আল্লাহ তাআলার সাক্ষাতের আশা করে, তার কাছে গেলে ভালো কিছু পাওয়ার আশা করে, জান্নাতের আশা করে, এবং যে ব্যক্তি আখিরাতের আশা করে, আখিরাতে তার ভালো অবস্থান হবে, সে ব্যক্তি একমাত্র একটি কাজ করলে শুধুমাত্র তার জীবন সফল হতে পারে এবং সে গ্রহণযোগ্য পদ্ধতিতে যেতে পারে। তা হচ্ছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে আদর্শ মেনে নিতে হবে। এটাই হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা নাজমের 1 থেকে 4 নম্বর আয়াতে ওয়ান নাজম ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে সূরা নাজমের মধ্যে যে নাজম একটি তারকার শপথ করে বলছেন আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা তা শপথ করে সম্মানিত করতে পারেন, তার ইচ্ছা। কিন্তু বান্দা একমাত্র আল্লাহর নাম এবং গুণ ব্যতীত আর কোনো কিছু শপথ করা জায়েজ নাই, হারাম, শিরক। এজন্য আল্লাহ তাআলা তিনি শপথ করে বলছেন, সম্মানিত করে বলছেন যে তারকা যখন গায়েব হয়ে যায়, যখন চলে যায়, সেটা শপথ করে বলছি মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী পথভ্রান্ত হন নাই এবং তিনি পথভ্রষ্ট হন নাই, দিকও হারাননি।
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের পক্ষ থেকে কিছুই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যাই তিনি বলেন তাই আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। এই জন্যই মানতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা যা বলেছেন তা ওয়াহী হিসেবে নিতে হবে। ওয়াহী দুই প্রকার, একটি হচ্ছে মাতলু, যা নামাজে সালাতে তেলাওয়াত করা যায়, যা তেলাওয়াত 110 নেকি করে পাওয়া যায়, এটা হচ্ছে কোরআনে কারীম। আরেকটি হচ্ছে গায়রে মাতলু, যা তেলাওয়াত করা হয় না, সেটা হচ্ছে সুন্নাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা আমল করার জন্য আমলি জিন্দেগিতে যা বেশি প্রয়োজন তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে আমল করে দেখিয়েছেন, কাজ করে দেখিয়েছেন, বলে দেখিয়েছেন, অনুমোদন করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার অর্থই হচ্ছে আল্লাহকে মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ মানার অর্থই হচ্ছে ওয়াহী মানা। কারণ আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না, যা তিনি বলেন তা সবই হচ্ছে ওয়াহী। সুতরাং যেহেতু সেটা ওয়াহী, ওয়াহী মানতে হবে আমাদেরকে। ওয়াহী অর্থই হচ্ছে প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহী পাঠানো হয়, আল্লাহ সরাসরি যেটা পাঠিয়েছেন কোরআনে কারীম, আর যেটা রাসূলের মাধ্যমে যেটা আমাদেরকে তার বাক্য দিয়ে পাঠিয়েছেন, সেটাই হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহকে যথাযথভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আর আপনার কাছে নাযিল করেছে জিকির। এই কোরআন, এই বাণী, এই হাদিস সবই জিকির। নাযিল করেছেন আল্লাহ তাআলা কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোনটা নাযিল করেছেন সরাসরি কোরআন হিসেবে, কোনটা সুন্নাত হিসেবে নাযিল করেছেন। তাহলে কি করতে হবে? রাসূলের দায়িত্ব কি? আল্লাহ তাআলা বলেছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তাদের কাছে যা নাযিল করা হয়েছে এটাকে বর্ণনা করার দায়িত্ব হচ্ছে আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন সেটা ওয়াহী, এবং সেটা আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি করেছেন, কোনো কিছুই নিজের পক্ষ থেকে করেননি। বরং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, যদি রাসূল নিজের পক্ষ থেকে বানিয়ে একটি কথা বলতেন, আমি পাকড়াও করে ফেলতাম তাকে ডান হাতে, এবং তাকে তার শাহরগের রথটি আমি ছিঁড়ে ফেলতাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত কঠিনভাবে উল্লেখ করেছেন, তার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বানিয়ে বলেন না, রাসূল যা বলেছেন তা ওয়াহী। আজ আপনার কাছে মনে হতে পারে যে রাসূল যা বলেছেন এটা কিভাবে, আমি তো দেখিনি, আমি তো এটা কোনো দেখতে পাচ্ছি না, মিল পাচ্ছি না। মিল আপনি না পেলে পরবর্তী জেনারেশন পাবে। আপনাকে ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি মাছির এক ডানায় আরোগ্য থাকে আর এক ডানায় রোগ থাকে। আপনি ডাক্তার, মানুষ বড় বড় ডাক্তার হয়েছেন, অমুক পাস করে আসছেন বিদেশ থেকে, অমুক ডিগ্রি নিয়ে আসছেন, আপনার মনে হচ্ছে এটা কিভাবে হতে পারে? আপনার ঈমান নাই, ঈমান চলে গেছে। আপনার বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তা সত্য। আমার বুঝে আসুক আর না আসুক তা সত্য। এমন একটা সময় আসবে, তা বুঝে আসবে। বহু সময় আগে আলহামদুলিল্লাহ, এক সময় মানুষ যদি বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দূর দূরান্তের খবর কাছাকাছি হবে কিয়ামতের আগে, তখনকার দিনে টেলিফোন আবিষ্কার হয়নি। এখন মানুষ বুঝতে পারে যে বাস্তব কথা এটা হয়ে গেছে। বহু জিনিস আপনি দেখতে পারেন। সুতরাং বুঝতে পারেন যে সময়ে আসবে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো সত্য, জিনিসগুলো সত্য বলে প্রমাণিত হবে। আপনি তাড়াহুড়ো করে কোনো কিছু অস্বীকার করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাণী সত্য, এবং তিনি সত্য নিয়ে এসেছেন। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, সত্য নিয়ে এসেছেন, সাদ্দাকা বিহি, এবং তিনি সত্যায়ন করেছেন এই কোরআনকে। সুতরাং এই কোরআন এবং সুন্নাহ দুটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। এই দুটাকেই আমাদের মানতে হবে, তার বর্ণনা মেনে নিতে হবে। নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কিছু করা যাবে না। আজকে যদি আপনি যান, আজকে যদি কোনো আপনি গিয়ে বলেন আমি এখন আরাফার মাঠে বসে থাকবো, আপনার কোনো সওয়াব হবে না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 9 তারিখ, শুধুমাত্র 9 তারিখ আরাফার দিনে শুধু জোহরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত আপনাকে থাকতে বলছে। তার বোঝা গেল এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। সেখানে যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পেরেছেন, ঠিক অনুরূপ প্রত্যেকটি জায়গাতে আপনাকে মানতে হবে। নিজে বানিয়ে বাড়িয়ে কোনো কিছু করা যাবে না, বা ছাড়িয়ে ছিটিয়ে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে ঈমানদার লক্ষণ। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা নিজে শপথ করে বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, আপনার কখনো নয়, তারা যা বলছেন তা নয়, আপনার ভাবে শপথ করে বলছে, অর্থাৎ নিজের শপথ নিজে করছেন আল্লাহ তাআলা। লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না। কখন ঈমানদার হবে? হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যা ঘটে যাবে এই ব্যাপারে
তারা আপনাকে ফয়সালাকারী না বানাবে। অর্থাৎ দুনিয়ার যত সমস্যা আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে কিনা সেটা দেখুন, কোরআনে কারীমে আসছে কিনা দেখুন, সেটা অনুসারে ফয়সালা খুঁজে নেন। বাইরের কোন দেশের আইন তন্ত্র মন্ত্র কিছুই নেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে ইমানদারের কাজ। ফালা রাব্বিকা লা ইউমিনুন, ইমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে ঘটে যাওয়া বিষয়ে আপনাকে যেন ফয়সালাকারী তারা বানায়। কে ফয়সালাকারী হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মীমাংসা করে দিবেন। কোরআন হাদিসের মীমাংসা হচ্ছে মীমাংসা। এর বাইরে মানুষে বানিয়ে মীমাংসা করলে যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন, আপনি যে মীমাংসা দিবেন, আপনি যে বিচার ব্যবস্থা দিবেন, আপনি যে নিয়ম কানুন বলে দিবেন, এইটা তাদের অন্তরে সামান্যতম দ্বিধা থাকতে পারবে না। এটা কি হতে পারে, এটা কেমন হলো, এটা কিভাবে হলো, এরকম কিছু হলে আপনার অন্তরের মধ্যে ইমানের মধ্যে খুব কমতি আছে। সঙ্গে সঙ্গে বলেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ওয়া রাসূলিহি মানলাম, আস্তাগফিরুল্লাহ বলবেন, ইস্তিগফার করবেন, বাম দিকে থুতু ফেলবেন এবং বলবেন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলবেন। ঈমানটা তাজা করবেন, সঙ্গে সঙ্গে কারণ ঈমান চলে যাচ্ছে আপনার। এইজন্য আপনার অন্তরে কোনো দ্বিধা থাকতে পারবে না। আল্লাহ এবং রাসূলের ফয়সালা অনুসারে আপনার অন্তরে কোনো দ্বিধা অবস্থান করতে পারবে না। যে ফয়সালা দিয়েছে এটা সত্য, বিশ্বাস করতে হবে, জীবনের সবকিছু সবসময় এটা মেনে নিতে হবে। ওয়াইসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে, মেনে নেওয়ার মতো মেনে নিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণকারী যেভাবে নিজের কোনো অবস্থান থাকে না সেভাবে আপনাকে মেনে নিতে হবে। বাড়তি কোনো কিছু আপনি করতে পারবেন না, করলে আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। আল্লাহ এবং রাসূলের উপর ঈমানদার হতে হলে দুনিয়ার বুকে বড় নিয়ামত হচ্ছে ঈমান। এই আল্লাহ এবং রাসূল যা বলেছেন তার বাইরে যেতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলা কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীম এবং রাসূল সাহাবায়ে কেরাম উম্মতে ইজমা সমস্ত মানুষ যেখানে দিয়েছে, একজন নারীকে দিয়েছে অর্ধেক, আর তার ভাইকে দিয়েছে ডবল। আপনি নিজের পক্ষ থেকে বানিয়ে সেটাকে পরিবর্তন করলে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না, আপনার ঈমানের খবর হবে। দুনিয়ার কোনো মানুষ মেনে নেয় সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আর যদি যে করে এই নীতি সেও কাফের ও মুশরিক হয়ে যাবে। আল্লাহ রাসূলের নীতির বিরুদ্ধে কোনো নীতি, কোনো আইন, কোনো বিধান চলতে পারে না। এটাই মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হক, আল্লাহ যা বলেছেন তা হক। নিজে আল্লাহ এবং রাসূলের বিধানকে যথাযোগ্য বাস্তবায়ন হচ্ছে আমাদের দায়িত্ব। নিজে আমরা কোনো কিছু পরিবর্তন করা আমাদের অধিকারের ভিতরে নেই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ ক্বাল মাকালা মান আতাআনি ফাকাদ দাখালা জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, তবে যে আমাকে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি আপনাকে অস্বীকার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার কথা মেনে নেবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে সে তো আমাকে অস্বীকার করলো, সে জাহান্নামে প্রবেশ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্যতা অবলম্বন করলে জাহান্নামে যাওয়ার একটি কারণ। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শোয়া ছিলেন, দুই ফেরেশতা এসে বললেন যে ফেরেশতা এসে বলছিলেন দুইজনে যে তোমাদের এই সাথী দুইজন আলোচনা পরস্পর কথোপকথন করছেন, একজন আরেকজনকে বলছেন তোমাদের সাথীর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘর বানিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছে আসো আমার এই ঘরে আসো, এই ঘরে যে ব্যক্তি ঢুকতে পারবে, শান্তি থাকতে পারবে, খাবার আছে সেখানে সেটা খেতে পারবে। তোমাদের সাথী হচ্ছে এরকম যে ব্যক্তি আল্লাহর জান্নাতের জন্য মানুষকে ডাকছে এবং সেখানে জান্নাতের ব্যবস্থা রাখা হয়েছে। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে জান্নাতে প্রবেশ করতে পারবে এবং সেই খাবার খেতে পারবে, আর যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই খাবার সে খেতে পারবে না। অনুরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উদাহরণ দিয়েছেন, তিনি বলছেন যে আমার এবং আল্লাহ তাআলা আমাকে জানিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ হচ্ছে এরকম যে একজন মানুষ কি করলো, সে তার জাতিকে ভয় দেখালো যে সাবধান তোমাদেরকে কিন্তু আক্রমণ করার জন্য লোকেরা উপস্থিত হচ্ছে। যারা রাসূলের ওই ব্যক্তির কথা শুনে যারা সাবধানতা অবলম্বন করলো, পালিয়ে গেল বা অবস্থান গ্রহণ করলো, যে তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলো, তারা অবশ্যই বেঁচে গেল। আর যারা প্রতিরোধ অবস্থা গ্রহণ করলো না, এইভাবে বসে থাকলেও তারা কোনোদিন সফল কাম হতে পারবে না। তেমনি ভাবে আমি জানিয়ে এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উদাহরণ হচ্ছে সেরকম, আমি সাবধান করতে এসেছি তোমাদেরকে। ইন্নামা আনা নাযিরুল আউলিয়ান, আমি সাবধানকারী ব্যক্তি মাত্র, আমি কঠিনভাবে তোমাদেরকে সাবধান করছি। তোমরা যদি কোনো জাহান্নাম থেকে সাবধান না হও তাহলে জাহান্নামে যে কোনো সময় চলে যাবে। আর যদি জাহান্নাম থেকে সাবধান হয়ে দুনিয়ার বুকে দ্বীনের উপর আমল করো এবং যেভাবে আল্লাহ এবং তার রাসূল জানিয়ে দিয়েছেন সেভাবে আমল করো, তাহলে অবশ্যই তোমরা সফলকাম হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লা আলফায়ান্না আহাদাকুম মুত্তাকান আলা আরিকাতিহি ইয়াতিহি আল-আমরু মিন ইনদি বিমা আমারতু বিহি ওয়া নাহাইতু আনহু ফায়াকুল লা আদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি তাবানা ওয়া ইল্লা ফালা নাউযু বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে
এটা এখনকার সময়। তারা কি বলবে, কোরআনে কারিমে কি আছে তা আমরা তো এটা আমল করেছি, এর বাইরে কোনো কিছু আমরা আমল করতে রাজি নাই। তাদের অবস্থান হবে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আলবায়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতি, অর্থাৎ তারা অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি হবে, পয়সাওয়ালা ব্যক্তি হবে, সম্মানিত ব্যক্তি হবে, দুনিয়ার অনেক কিছু প্রাচুর্য তাদের দেওয়া হয়েছে। এরা তখন বলবে কোরআনে আছে এটা মানলাম, হাদিসে কোথায় আছে সেটা মানলাম কি, এটা কিভাবে মানবো? আমাকে একজন বলছে গান হারাম, আমি যখন বললাম গান হারাম, তো বললো যে গান হারাম কোরআন দিয়ে দলিল দিতে হবে। আমি বললাম যে গান হারাম কোরআন দিয়ে দলিল দিব আপনাকে, আপনি নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওমিন নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা খারাপ জিনিস কিনে, মিথ্যা জিনিস কিনে আল্লাহর দিন থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। এটার তাফসীর সবাই করেছে যে গান বাদ্য ইত্যাদি। তিনি বলেন যে আমি এইসব তাফসীর মানি না, আমি এইসব হাদিস মানি না, কোরআন মানি। বলেন এই মানুষের ঈমান কি থাকবে? কখনো নয়। এরা হচ্ছে আল্লাহ জগতে এরা ঈমান বেঈমান হয়ে মারা যাবে, কারণ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না মানে, নিজের আদর্শ, নিজের ভুলকে শুদ্ধ করার জন্য রাসূল হাদিসকে অস্বীকার করছে। একটা মানুষ অন্যায় করছে, তওবা করবে, ফিরে আসবে, ঠিক আছে, কিন্তু যখন রাসূল হাদিসকে অস্বীকার করতে কাফের হয়ে যাবে। এক অস্বীকার না করি, গুনাহ করছে, তওবা করে ফিরে আসি, গান শুনেছে, ভুল হয়েছে, আল্লাহর কাছে মাফ চাইবে, ফিরে আসবে, সেটা আল্লাহ মাফ করবেন। কিন্তু যখন হাদিসকে অস্বীকার করবে, রাসূলুল্লাহ হাদিসকে মানতে অস্বীকার করতে, ঈমান থাকবে না। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, আমার দ্বারা আপনার দ্বারা যেন কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অস্বীকার করা না হয়। আজ যারা কোরআন মানি হাদিস মানি না এরকম প্রবণতা নিয়ে যারা আজ বিভিন্ন জায়গায় ফিতনা তৈরি করছে, তাদের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। তারা কোনো কিছুই করতে পারবে না, আপনি চিন্তা করে দেখুন, তারা সালাত আদায় করতে পারবে না। সালাত আদায় করার মতো তাদের কাছে সেরকম কোরআনে কারিমে বলা হয় নাই। কোরআন কারিমে শুধু বলা হয়েছে আকিমুস সালাতা ও আতুজ যাকাতা, তো সালাত কায়েম করা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে রুকুটা সিজদার পরে হবে, অথবা কোথায় বলা সিজদার আগে হবে, ওটা বলা হয়েছে কোথাও? তো আপনি কিভাবে সেটা করছেন? কোথায় বলা হয়েছে সে বসা আছে? এই জন্য তাদেরকে দেখবেন যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সালাত কিভাবে আদায় করেন, দেখবেন যে তারা সেভাবে সালাত আদায় করছে না, বসে থাকে চুপ করে। নিজের মন মতো হলে পছন্দ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক হাদিস তাদের পছন্দ হয় না। এরা সবাই পথভ্রষ্ট, এরা সবাই ঈমান হারা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত বিশুদ্ধ একটি হাদিসকে যে অস্বীকার করছে তার ঈমান থাকবে না। সেখানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসকে অস্বীকার করে, তাদের ঈমান কিভাবে থাকতে পারে? মিকদাম ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলুহু মাহু, সাবধান আমাকে কোরআন দেয়া হয়েছে এবং কোরআনের মতো অনুরূপ আরো কিছু দেয়া হয়েছে। সেটা কি? সেটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা ইউশিকু রাজুলুন শাবআনা আলা আরিকাতিহি, সাবধান জেনে রাখো অচিরেই কিছু লোক আসবে যারা তাদের ছপ্পর খাটের উপরে বসে অত্যন্ত উদর ফুর্তি করে অর্থাৎ অত্যন্ত আনন্দময় জীবন যাপন করছে। তারা এরা কি করে বসে থাকবে? ইয়াকুল আলাইকুম বিহাদাল কুরআন, শুধু কোরআন ধরো, শুধু কোরআন ধরো। ফামা ওয়াজাদতুম ফি মিন হারামিন ফাহারিমু, কোরআনে যা হারাম আছে সেটা হারাম করো। ওয়া ইন্নামা অথচ ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হারামাল্লাহ, অথচ তারা জেনে নেই যে রাসূল যা হারাম করেছেন তাও হারাম। কোরআনে কোথায় পাবে তারা যে খালা এবং বোনজিকে একসাথে বিয়ে করা যায় না? কোরআনে কোথায় পাবে তারা যে চাচি এবং ভাইজিকে একসাথে বিয়ে করা যায় না? কোথায় পাবে তারা এভাবে এইগুলো কুকুর এবং ভাইজিকে একসাথে বিয়ে করা যায় না? কোথায় পাবে তারা? কোরআনে কারিমে। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে। এই হজে যারা যাচ্ছে, আরাফার মাঠে অবস্থান করা ফরজ, কোরআনে কোথায় বলা হয়েছে? হাদিস দিয়ে বলা হয়েছে। আল হাজ্জু আরাফা, কিভাবে তারা আমল করতে পারবে? অর্থাৎ তারা ইচ্ছা করে না জানার ভান করে দিন শিখবে না, আর দিন শিখার ভান করবে যে কোরআনে যা আছে তা মানি, হাদিস মানি না। তারা কাফের, তারা ঈমানদার নয়। যারা হাদিস অস্বীকার করবে তারা কখনো ঈমানদার থাকতে পারে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ইয়াহিলু লাকুমুল হিমারুল আহলি, সাবধান, তিনি উদাহরণ দিচ্ছেন, তোমাদের জন্য গৃহপালিত গাধা হারাম করা হয়েছে, হালাল নয়। গৃহপালিত গাধা হারাম করার বাণী কি হাদিসে আসছে? কখনো আসে নাই, কোরআনে কারীমে বলা হচ্ছে। আলা ওয়ালা কুল্লাযী নাবিন মিনাস সিবা, অনুরূপভাবে তোমাদের জন্য হারাম করা হয়েছে যে সমস্ত প্রাণীর নখ আছে, নখ দিয়া শিকার করে, সেই সমস্ত প্রাণী খাওয়া, তোমাদের নখ আছে কিন্তু নখ দিয়ে শিকার করে খায়, সেগুলো যেগুলো হিংস্র সেগুলি খাওয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে আপনি কোরআনে কারীমে কোথায় পাবেন সেটা যেখানে বলা হয়েছে হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করেছিলেন এবং হারাম এটা মানতেই হবে আমাদেরকে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা রুকাতা মুআহিদ ইল্লা আন ইস্তাগনি আনহা সাহিবুহা, এবং কি কোনো ব্যক্তি যে মুআহিদ অঙ্গীকারবদ্ধ কোনো কাফেরও কোনো ফেলে দেওয়া জিনিস তোমাদের জন্য হারাম নয়, যদি না সে ব্যক্তি সেটা রেখে চলে যায়, তার গুরুত্ব না থাকে, সে ফেলে দিয়ে যায়, তখন নেওয়া যাবে। রাসূলুল্লাহ যেগুলি হারাম করেছেন বহু জিনিস আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো এটা নিষেধ করেছেন, এটা নিষেধ করেছেন, এটা কোরআনে কারীমে বহু জায়গায়, হাদিসে বহু জায়গায় আপনি পাবেন। এর অর্থ হচ্ছে এগুলিকে আপনাকে মানতে হবে, নাহলে আপনি ঈমানদার থাকতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
তারাকতু ফিকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লাম তাদুল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সেটাকে যথাযথভাবে মেনে চলো তবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ইমাম মালিক রাহমাতুল্লাহ তার মুওয়াত্তা হাদিসটি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে যেই মহা খুতবা দিয়েছিলেন সেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লম্বা খুতবা দিলেন, এমনকি তিনি ফজরের সালাতে দাঁড়ালেন, সালাতের পরে খুতবা দিতে যোহর হয়ে গেল, ভাষণ দিলেন। যোহরের পরে দাঁড়ালেন, মাগরিব হয়ে গেল, আসর পড়লেন, আসর পরে আবার দাঁড়ালেন, মাগরিব পর্যন্ত খুতবা দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন আপনি আমাদেরকে এমন একটি খুতবা দিচ্ছেন যে জীবনের শেষ প্রান্তের খুতবা, বিদায়ী ভাষণ দিচ্ছেন আপনি আমাদেরকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ওসিয়ত করুন, কি করবো আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কঠিন বাক্যটি শুনিয়ে দিয়েছেন, যেটা আমাদের সবাই মনে রাখা উচিত সারা জীবন। সেটা হচ্ছে রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের কর্তব্য হচ্ছে আমার সুন্নাতকে মেনে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে মেনে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মেনে চলা, এটা তোমাদের উপর কর্তব্য। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। অনুরূপভাবে আমার পরে খলিফা রাশিদ যারা আসবে, আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের যে সুন্নাত আছে সেগুলোকে যথাযথ বাস্তবায়ন করা, সেগুলি শোনা, সেগুলোর উপর আমল করা তোমাদের উপর কর্তব্য। আদু আলাইহা বিন নওয়াজিজ, গোয়ালের দাঁত দিয়ে সেগুলি কামড়ে ধরে থাকবে যেন ছুটে না যেতে পারে। সামনের দাঁত দিয়ে ধরলে টান দিলে দাঁত সহ চলে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদু আলাইহা বিন নওয়াজিজ, এমন ভাবে সেগুলি আক্রমণ করবে, ধরে রাখবে যাতে করে কখনো সেগুলি ছুটে না যায় তোমাদের হাত থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত না ধরার কারণে আর দুনিয়ার মধ্যে যত ফিতনা আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগ ফিতনা সেখানেই আমাদের পেয়ে বসে। এই জন্য আমরা আজকে এই ফিতনা সংকুল সময়ে আমাদের ফিরে আল্লাহ রাসূলের দিকে ফিরে আসা উচিত, এবং ফিরে আসা উচিত দ্বীনের দিকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে খুঁজে বের করা দরকার। এই সময় আল্লাহ রাসূল কি করেছেন, এই সময় আল্লাহ রাসূল কি করেছেন মনে রাখবেন। আল্লাহ এবং তার রাসূলের আদেশ নির্দেশের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। যারা পার্থক্য করে তারা ভুল বলছে। মনে রাখবেন আল্লাহ রাসূল যেভাবে নির্দেশ দিয়েছে, আল্লাহ নির্দেশ অর্থই হচ্ছে এক জায়গা থেকে আসছে, তা হচ্ছে ওয়াহী। সুতরাং দুইটাই আমাদেরকে যথাযথ মানতে হবে। অনুরূপভাবে আল্লাহ এবং তার রাসূলের বইয়ের কারো উপরে অগ্রণী হওয়া যাবে না, তাদের কারোর বিরুদ্ধে যাওয়া যাবে না, বরং আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাকে থেমে যেতে হবে, সেখানে তার সামনে অগ্রসর হওয়া যাবে না। অনেক মানুষ অনেক কিছু নিয়ে জিজ্ঞাসা করে, এরপরে কি হয়েছে? আমরা বলি যে এরপরে আল্লাহ এবং তার রাসূল বলেন নাই। এটা হচ্ছে নিয়ম। বানিয়ে সুন্দর গল্প করে ওয়াজ মাহফিলে মিথ্যা হাদিস দিয়ে, মিথ্যা বর্ণনা দিয়ে বড় কথা বলা এটা জায়েজ নাই। অনেক মানুষ আপনি দেখুন ওয়াজ করতে করতে ভালো ওয়াজ করতে করতে খারাপের দিকে চলে গেছে। অনেক মানুষ গল্প কাহিনী ছাড়া তাদের ওয়াজ হয় না, তো বানোয়াট হাদিস দ্বারা তাদের ওয়াজ হয়, অথবা দুর্বল হাদিস দিয়ে ওয়াজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এবং কোরআন কারীমের আয়াতের ব্যাখ্যা দিয়ে তাদের ওয়াজ হয় না, কারণ শয়তান তাদেরকে পেয়ে বসেছে। তারা সহিহ হাদিসের অনুসরণ করতে শিখেনি, এজন্য ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তাদেরকে পেয়ে বসেছে, শয়তান তাদের উপর প্রলুব্ধ হয়েছে, এজন্য আল্লাহর জিকির থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দূরে সরে তারা এজন্য মিথ্যা হাদিস এবং বানোয়াট কাহিনী দিয়ে তাদের জীবনের প্রত্যেকটি কথা বলে। আপনাদেরকে অনুরোধ থাকবে, যখনই ওয়াজ শুনবেন সাথে সাথে কোরআন হাদিস দিয়ে দলিল চাইবেন যে সত্যি ওয়াজ কিনা, কোরআন হাদিসের কথা কিনা, সেটা মনে রাখবেন। বিপদ হলে যে কোনো অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসতে হবে, এবং মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য না করা অর্থ হচ্ছে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করা। আজ দুনিয়াতে যত আমাদের মুসলিমদের দুর্বলতা, তার একমাত্র কারণ হচ্ছে আমরা রাসূলের দিকে ফিরে আসছি না, কোরআনের দিকে ফিরে আসছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধিতা করবে তারা ফিতনায় পড়বে দুনিয়াতে, আর আখিরাতে তারা আযাবে নিক্ষিপ্ত হবে, আল্লাহ তাআলা বলেছেন। এবং আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিতে হবে। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করবে না, তার সুন্নাতের বিরোধিতা করবে, তারা এটা হচ্ছে মুনাফিকদের কাজ। মুনাফিকরা এই কাজটি করে থাকে। আমরা মনে এটাও বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বর্ণনা করে গেছেন, কোরআনের বিস্তারিত বর্ণনা করে গেছেন। আরো বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারাও কোরআনে কারীমের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। যারা বিশেষ করে খুলাফায়ে রাশিদিন, আমাদেরকে তাদের বিষয়টি যথাযথভাবে মেনে চলতে হবে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসলিয়ানে কেরাম,
বলছিলাম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বিষয়টি, এবং বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে না, সেই জীবনে সব জায়গায় বিপদে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একবার এক যুদ্ধে ছিলেন, একবার এক যুদ্ধে তারা কোনোভাবেই জয়লাভ করতে পারছিলেন না। তখন তারা চিন্তা করলেন যে কোথাও না কোথাও আমাদের সুন্নতের ব্যাঘাত হচ্ছে। তখন সাহাবী বললেন, যিনি প্রধান সাহাবী ছিলেন, সেনাপতি, তিনি বললেন যে আমরা কতদিন ধরে আজ মিসওয়াক করি না, সম্ভবত এই কারণে আল্লাহ তাআলা আমাদের বিজয় দিচ্ছেন না। সবাই সিদ্ধান্ত নিল যে আসে যে গাছ আছে, গাছ থেকে সবাই কেটে আমরা মিসওয়াক করতে আরম্ভ করব। সবাই যখন গাছ কাটতে গাছের ডাল ভেঙে মিসওয়াক করতে আরম্ভ করলেন, কাফেররা ভয় পেয়ে গেল যে এরা এখন দাঁতে ধার দিতে সম্ভবত আমাদের খেয়ে ফেলবে। আবার তারা যখন মনোবল শূন্য হয়ে গেল, তা হেরে গেল। একটা উদাহরণ দিচ্ছে এই জন্য যে মনে রাখবেন, কখনো কোনো সামান্য সুন্নত কাফেরদের পরাজয়ের কারণ হয়ে যায়। আজ আমরা সুন্নতকে অবহেলা করছি বলে রাসূলের হাদিসকে অবহেলা করছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা আজ দূরে সরিয়ে দেওয়ার কারণে আমাদের জীবনে আজ এই সমস্যা তৈরি হয়েছে। প্রত্যেকটি কাজে, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গাতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আদর্শকে প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দেবেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তানসুরুল্লাহ মান ইয়ানসুরু, যারা আল্লাহর সাহায্য করে আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন। সুতরাং আল্লাহর সাহায্য পেতে হলে অবশ্যই আমাদেরকে দ্বীনের দিকে ফিরে আসতে হবে। যেভাবে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, কেন সাহায্য করেছিলেন? আল্লাহর কাছে দাঁড়িয়েছি, আল্লাহ আমাদের এই আছে, যা আছে সব নিয়ে দাঁড়িয়েছি, আপনি আবার সাহায্য করুন। আল্লাহ ঠিকই সাহায্য করেছেন। কিন্তু যখন আমরা আল্লাহর উপর ভরসা করবো না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মেনে চলবো না, আমাদের কখনো সাহায্য আসবে না। আল্লাহর সাহায্য পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর দ্বীন থেকে ফিরে আসতে হবে। আল্লাহ ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া জান্না বি মালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া জাল্লা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وايدهم بتأييدك يا رحمن يا اكرم الاكرمين يا مجيب السائلين يا ارحم الراحمين اللهم انصرنا وانصر عساكر المسلمين في كل ميدان اللهم اغفر وارحم وانت خير الراحمين اللهم انصر عبادك المؤمنين يا ارحم الراحمين আল্লাহ মুসলিমদের তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ পৃথিবীর আমাছে কানা যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তুমি তার সাহায্য করো আল্লাহ। আল্লাহ আমাদের সাহায্য করো আল্লাহ, আমাদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদেরকে দ্বীনের দিকে ফিরে আসা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তোমার সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ। তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করো। তার সুন্নতকে যথাযথ জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করার তৌফিক দান করো আল্লাহ। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তব ভালোবাসতে পারি, তার সুন্নতকে ভালোবাসতে পারি, সুন্নতের উপর আমল করতে পারি, তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি হেদায়েত নসিব করো আল্লাহ। আমাদের বৃদ্ধদের তুমি সঠিক পথে রাখো আল্লাহ। আমাদের যারা মারা গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের যারা মেয়েদের তাদেরকে হেশমত দান করো আল্লাহ। তাদেরকে পর্দা খুশিতে থাকার তৌফিক দান করো আল্লাহ। তাদেরকে শেষ জীবনে শেষ মুহূর্তে পৃথিবীর শেষ জমানায় তাদেরকে ফিতনার কারণ বানিয়েন না আল্লাহ। তাদেরকে তুমি হেদায়েত নসিব করো আল্লাহ। তাদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু